পাঠ করছি স্বরচিত পুঁথিপদ্য কামাল মিয়ার জীবন কথা। শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, কামাল মিয়ার জীবন কথা করে যায় বর্ণন। শান্তিনগর বটতলায় থাকতেন কামাল মিয়া, ছেলে মেয়ে চারজন আর পরিবারকে নিয়া। কামাল মিয়া রিক্সা চালায়, চলে না সংসার, পরের বাসায় জিয়ের কর্ম বউ করে তার। দুইজনের আয় দিয়া চলছিল বেশ, মিলেমিশে হয়ে যেত যা কিছু বিশেষ। কষ্ট করে ছেলে মেয়ে পড়ালেখা করে, অল্প করে জ্ঞানের আলো জ্বলতেছিল গড়ে। বড় হয়ে ছেলে মেয়ে কাজে যাবে তার, সংসারে তার দুঃখ কষ্ট থাকিবে না আর। ছেলেটা তার দিনে রাতে থাকে মাদ্রাসায়, খাবার দাবার নিয়ে কামাল নিজে এসে তা যায়। সেদিন কামাল ছেলের জন্য দোয়া কাপড় নিয়া, মাদ্রাসাতে যাইতেছিল পায়ে হাঁটিয়া। ওই সময়ে চলতেছিল কুটার আন্দোলন, পুলিশেরা গুলি করত যখন তখন। কামাল মিয়া হেঁটে হেঁটে পল্টন এলাকায়, পেছন থেকে বুলেট তাহার পিঠে ঢুকে যায়। রাস্তার উপর কামাল মিয়া পড়িল লুটিয়া, খবর পেয়ে তাহার মেয়ে আসিল ছুটিয়া। মেয়ে তাহার আইসা দেখলো কয়েকজনে মিলে, বাবারে তার তুইলা নিছে যাইব হসপিটালে। মেয়ে তাহার ডাক দিয়া কয় আমি তাহার মেয়ে, তারা সবাই চলে গেল কামালের নিয়ে। পরের খবর মেয়ের মুখে যাহা আমরা শুনি, এবার আমি বলে যাই সেই কাহিনী। মেয়ে যখন বাবার পিছে দৌড়ায়া যায়, পুলিশ নাকি তারেও তখন গুলি করতে চায়। উপস্থিত কিছু লোকে মিনতি জানাইলে, সাধারণ লোক বলে তারা যেতে সুযোগ মিলে। বাবারে যে নিয়ে গেছে কি যে হইছে আর, বাবা এখন কোথায় আছে জানা নাই তার। বাবাকে সে খুঁজে পাবে কোথায় এখন গেলে, খুঁজিতে খুঁজিতে গেল ঢাকা মেডিকেলে। এদিকে ওদিকে বেশ খুঁজে দেখার পর, শেষে তারা দেখতে চাইল মর্গের ঘর। মর্গ দেখার জন্য যখন আবেদন জানায়, মর্গ রক্ষকেরা তখন 500 টাকা চায়। হায়রে জাতি হায়রে মানুষ কি চাই তোদের বল, মরার ঘরের দরজাতেও ঘুষের জাতা কল। 500 টাকা দিয়ে তারা মর্গের ভেতর যায়, খোঁজাখুঁজি করে শেষে বাবার লাশটা পায়। মেয়ে কান্দে মায়ে কান্দে, কান্দে ছোট ভাই, কি অপরাধ ছিল বাবার কারো জানা নাই। স্বাধীন দেশে স্বাধীনতারে কেমন আচার, কি কারণে মরতে হইল জানা নাই তার। কামাল মিয়ার স্বপ্ন আশা সবই হইল শেষ, কামাল মিয়া চইলা গেল বালুটাই খোদেশ।